আমি ডক্টর নিতু সাহা, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট। আজকে একটা খুব স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ যৌন দুর্বলতা, পুরুষের যৌন দুর্বলতা। এটা কিন্তু অনেকেই এই ধরনের প্রবলেম ফেস করেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যেহেতু এটা একটা সেন্সিটিভ বিষয়, অনেকে ভয়ে বা লজ্জায় ডক্টরের কাছে আসতে চান না। তাদের জন্য আজকের এই ভিডিওটা। এইটা দুটো কারণই হয়। একটা হচ্ছে যদি আপনার ফিজিক্যাল কোনো প্রবলেম থাকে, তার কারণেও ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, অথবা অনেক সময় কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেমের কারণেও এই ধরনের প্রবলেম হয়ে থাকে। সাইকোলজিক্যাল প্রবলেম সাধারণত যারা নিউলি ম্যারিড, তাদের এক ধরনের পারফরমেন্স অ্যাংজাইটি থেকে কিন্তু আসতে পারে। আর মেডিকেল কন্ডিশনের মধ্যে আছে যদি আপনি অনেক দিন ধরে উচ্চ রক্তচাপ অথবা ডায়াবেটিস বা খুব হাই কোলেস্টেরল জনিত সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়। অথবা টেস্টোস্টেরন হরমোন, যেটা ছেলেদের মেল হরমোন, অ্যান্ড্রোজেন হরমোন, এই হরমোন যদি খুব বেশি কম থাকে, অথবা থাইরয়েড হরমোন খুব বেশি পরিমাণে থাকা অথবা খুব কম পরিমাণে থাকা, এই ধরনের হরমোনাল ইমব্যালেন্স জনিত কারণ হতে পারে। আবার অনেক ক্ষেত্রে অনেক ধরনের ড্রাগ আমরা খাচ্ছি, তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। এছাড়াও আরও অনেক কজ আছে, যেরকম নিউরোলজিক্যাল কারণ, অনেক ধরনের পার্কিনসন ডিজিজ বা এই ধরনের জটিল রোগের ক্ষেত্রেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন দেখা যায়। তো এই ধরনের পেশেন্টরা এসে যেটা হয় যে পেশেন্ট একটা হিস্ট্রি দেয়, কারো হয়তো শর্ট হিস্ট্রি থাকে, কারো হয়তো দীর্ঘদিনের হিস্ট্রি থাকে। আমরা পেশেন্টের হিস্ট্রি এবং পেশেন্টের সার্কামস্টেন্স বোঝার চেষ্টা করি। সেই হিসাবে তার যদি কোনো মনে করি যে তার ফিজিক্যালি এই ধরনের প্রবলেম থাকতে পারে, আমরা অনেক ক্ষেত্রে তাকে বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন দিয়ে থাকি। স্পেসিফিক্যালি অনেক ক্ষেত্রে পেশেন্টের পেরোনিজ ডিজিজ, যেটা পেনিসে বাঁকা হয়ে যাওয়ার মতো প্রবলেম, এই ধরনের ক্ষেত্রে আমরা কালার ডপলার করে থাকি। তো এই ধরনের কিছু ইনভেস্টিগেশনের মধ্যে কিন্তু পেশেন্ট আমরা করে থাকি পেশেন্টের ডিজিজটা আইডেন্টিফাই করার জন্য। আন্ডারলাইন কোনো কন্ডিশন থাকে পেশেন্টের, সেই ধরনের সমস্যাগুলোকে আগে আমরা ট্রিটমেন্ট করার চেষ্টা করি। এছাড়াও কিছু মেডিকেশন আছে ইরেকটাইল ডিসফাংশনের জন্য রিকমেন্ডেড, এফডিএ অ্যাপ্রুভ, সেগুলো দিয়ে আমরা প্রথমে প্রাথমিক পর্যায়ে ট্রিটমেন্ট দিই। এছাড়া অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পেশেন্ট অনেক এজেড পারসন হয়, হয়তো বা সে 60 ইয়ার প্লাস হলে এই ধরনের প্রবলেমগুলোর সাথে সাধারণত তার হার্টের প্রবলেম বা তার ডায়াবেটিস জনিত সমস্যা থাকেই। তো সেই ক্ষেত্রে আমরা যে রিকমেন্ডেড যে ড্রাগগুলো ইরেকটাইল ডিসফাংশনের, সেগুলো অনেক সময়ই দিতে পারি না তাদের ক্ষেত্রে, কারণ এই ধরনের ড্রাগগুলো হার্টের উপরে একটা প্রভাব থাকে। তো সেই ক্ষেত্রে আমরা মেডিকেশনের বাইরে গিয়ে কিছু ট্রিটমেন্ট অপশান এখন তৈরি হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে পি-শক, আর একটা হচ্ছে ইএসডব্লিউ, অর্থাৎ ইরেকটাইল শক ওয়েভ থেরাপি যেটা। তো পি-শট সম্পর্কে আমি একটু বলি। পি-শট হচ্ছে একটা প্লাজমা থেরাপি, যেটা পিআরপি বলি। পিআরপি কিন্তু এখন হেয়ার বা স্কাল্প খুব জনপ্রিয়, অনেক সময় ফেসেও আমরা করি। এখন ইরেকটাইল ডিসফাংশনেও কিন্তু এই পি-শট বা পিআরপি চিকিৎসা করা যায়। এটার রিকমেন্ডেড ডোজ হচ্ছে অ্যাটলিস্ট 3 to 4 সেশন নিতে হয়, এবং একটা সেশন থেকে আরেকটা সেশন মিনিমাম 4 উইকসে একটা গ্যাপ দিতে হয়। এটার মেইন কাজ হচ্ছে এটা পেনিসে রক্ত সঞ্চালন বাড়ায় এবং অনেক বেশি গ্রোথ ফ্যাক্টর অ্যাকুমুলেট করে, এবং যদি কোনো ড্যামেজ সেল থাকে সেগুলোকেও রিনিউ করার চেষ্টা করে। ফলে এই ধরনের ইরেকশনজনিত প্রবলেম কিছুটা ইমপ্রুভ হয়ে যায়। এই বিষয়ে যদি আরও ডিটেল জানতে চান, অথবা কেউ নিজে বা তার কোনো রিলেটিভস ইরেকটাইল ডিসফাংশনে ভুগছেন, তাহলে ডোন্ট বি হেজিটেট, আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কনসালটেশনের মাধ্যমে এটা অবশ্যই ট্রিটমেন্ট করা পসিবল। থ্যাংক ইউ।